এভরিওয়ান, গুড আফটারনুন। প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম HTML এর সুন্দর একটা ফর্ম ডিজাইন করার জন্য। সবাই কেমন আছেন? সবাইকে UI ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি। তো দেখেন, আজকে আমরা ঠিক এরকম একটা ফর্ম ডিজাইন করে ফেলবো। আমরা কিছুদিন আগে যেগুলো ডিজাইন করেছি ওগুলো একটু দেখে নেই যে লাস্ট কি পর্যন্ত আমরা ডিজাইন করেছি। তো লাস্ট ফর্মটা যদি আমরা দেখি, দেখবো কিছু এলিমেন্ট অ্যাড করছি সম্ভবত আমরা। একটু ওয়েট করি। হ্যাঁ, ফর্মের কিছু এলিমেন্ট অ্যাড করছি। আজকে আমরা দেখবো যে এটাকে কীভাবে সুন্দর করে একটু ডিজাইন করতে পারি। এই জন্য আমরা প্রথমেই নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। ফাইলের নাম দেব ফর্ম, দিলাম ফর্ম ইন HTML। তো এরপরে আমরা এতে একটা ইন্ডেক্স ফাইল নেব, এটার নাম দিলাম ফর্ম .html। তো এরপর আমরা কি করবো? এরপর আমরা এটাকে যে কোনো একটা এডিটরে ওপেন করতে পারি। আমি ব্র্যাকেটসে ওপেন করব, আপনারা যে কোনো এডিটরে ওপেন করতে পারেন। ওপেন এজ ব্র্যাকেটস প্রজেক্ট। তো এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। একটু রিফ্রেশ করে নিই। তো এখন ওপেন করার পরে প্রথমে আমরা HTML এর সিনট্যাক্সটা লিখে ফেলবো, বেসিক সিনট্যাক্সটা। একটু ওয়েট করি আমরা। দেখেন, ফর্ম ইন HTML এটাকে ক্লিক করে ওপেন করে নিয়ে নোট চিহ্ন দিয়ে Ctrl+Z, এখানে নোট চিহ্ন দিয়ে ট্যাব প্রেস করলে HTML এর সিনট্যাক্সটা চলে আসবে। আমরা এখানে লিখে দেব ফর্ম ইন HTML। তাহলে ফর্মের জন্য আমাদের একটা ফর্ম নেওয়া লাগবে। ফর্ম অ্যাকশন কি, মেথড কি, এটা প্রথম ক্লাসেই বলেছি আমি, আজকে আর বললাম না। তো ফর্মটা যেহেতু আমাদের ডিজাইনটা একটু দেখে আসি যে কীরকম হবে। এইরকম হবে। তাহলে অ্যালাইনমেন্টগুলো সুন্দর করতে হবে। এর যে এখান থেকে শুরু হয়েছে, এখানে কোনো ভেঙে যায়নি, আমাদের ফর্মটা কিন্তু ভেঙে গিয়েছিল। তো আমরা একটু এই জন্য আমরা টেবিল ইউজ করব। এই টেবিলের জন্য টেবিল ট্যাগ, জাস্ট টেবিল ট্যাব প্রেস করলে চলে আসবে। এখানে আমরা কি চাচ্ছি যে কি আছে দেখি একটু। এখানে একটা নেম আছে, একটা ফার্স্ট মানে ইনপুট বক্স আছে। তো এখানে দুইটা কলাম, একটা রো, মানে এই প্রথম প্রথম লাইনে একটা রো, দুইটা কলাম। তো এরকম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মানে 7টা কলাম। টিআর কলাম, সরি, রো গুলো নেব আমরা টিআর দিয়ে। টিআর এর জন্য আমরা ইউজ করব টেবিল রো। এটা টেবিল রোকে শর্টকাটে টিআর বলা হয় সংক্ষেপে। তাহলে টিআর নিলাম, টিআর এর ভিতরে নিব টিডি। টিডি মানে টেবিল ডাটা, যেটাকে কলাম বলা হয়। এখন আমরা এখানে নিতে পারি যে নেমটা হবে, মনে করেন রিকোয়ার মানে স্টার্ট দিয়ে বোঝানো হবে নেম। যদি একটু রিলোড দিই তাহলে কি হয়, ব্রাউজারে যাই, এখান থেকে লাইভে যাওয়া যায়, মানে লাইভ আউটপুট নেম চলে আসছে। তো এখন আমরা একটা ইনপুট নিব না, আরেকটা টিডি নেই, টিডি। তো এখানে এটা ইনপুট নেই, ইনপুট টাইপ হবে টেক্সটই হবে, ইনপুটের টাইপটা হবে টেক্সট। তো এখানে টেক্সট, শুধু টেক্সট, এরকম ইনপুট নিলে কিরকম হয় একটু দেখি। চলে আসছে। তো এরপর আমরা যেটা করব, আমরা এখন এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিব। প্লেস হোল্ডার বলে দিব প্লিজ এন্টার ইউর নেম। জাস্ট এতটুকু বলে দিয়ে যদি এখন আমরা রিলোড দেই, রিলোড দেওয়া লাগবে না, লাইভ তো এটা এমনি চলে আসতেছে, প্লিজ এন্টার ইউর নেম। তো এখন শুধু তো নেম থাকবে না, আরো কিছু থাকবে, এগুলো আমরা অ্যাড করি সুন্দর করে। এই সেম টিআরটাকে আমরা একটু কপি করে এখানে যদি পেস্ট করে দিই, 5টা ছিল না, এই করে নিলাম। নেম থাকবে, আরটা কি থাকবে, ইমেল। ইমেলের টাইপটা হবে ইমেল হবে। ইমেল দিলে কি হয়, টেক্সট দিলে কি হয়, এগুলো আমরা একটু পরে দেখব। এন্টার ইউর ইমেল, জাস্ট এখানে আমরা একটু বলে দিই যে ইমেল অ্যাড্রেস সুন্দর দেখানোর জন্য ওভাররাইট। তারপরে হবে পাসওয়ার্ড,
পাসওয়ার্ড, আর এর টাইপটা হবে পাসওয়ার্ড, আর এখানে প্লেস হোল্ডারে হবে সেম জিনিস পাসওয়ার্ড, আর এখানে হবে কি হবে জেন্ডার, জেন্ডার জেন্ডারে আমরা প্লেস হোল্ডার কখনোই রাখবো না, জেন্ডার প্লেস হোল্ডার দেখা যায় না, এটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে এর টাইপটা দিব আমরা রেডিও, আর ডিআইও রেডিও, এখানে বলে দিব মেল, আর এটাকে পুরোটাকে কপি করে এখানে দিয়ে দিব, এখানে বলে দিব ফিমেল, আর এখানে একটা রেডিও দিলাম না, একটা আচ্ছা এটা একটু পরে দেখি, আরেকটা হবে সেম জিনিসটাকে আমরা কপি করে নিই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব এবং এখানে বলে দিব যে হবি, হবি এরকম কিছু একটা হবি বলার পরে এখানে টাইপটা হবে চেকবক্স, চেকবক্স আর রেডিও বাটনের মধ্যে একটু পার্থক্য আছে, আমি জাস্ট দেখাচ্ছি একটু পরেই, CHECKBOX চেকবক্স, সেম কথাটা এখানে বলে দিব CHECK চেকবক্স। তো এখন আমরা যদি একটু ব্রাউজারে আরেকটা থাকবে না, সাবমিট থাকবে একটা, কি বলে এটাতে প্রথমটা থাকবে না, ব্ল্যাঙ্ক রাখি সৌন্দর্যের জন্য, আর এখানে টাইপ ইনপুট টাইপ ইকুয়াল টু হবে সাবমিট, জাস্ট একটা বাটন চাচ্ছি আমি, আর প্লেস হোল্ডার তো হবেই না, এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হবে, ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে বলে দিলাম সেন্ড। এখন দেখি কিরকম হয়েছে আমাদের ফর্মটা, হয়ে গেছে, অ্যালাইনমেন্টগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা কি করব, যে রেডিও বাটনটা কি, যে এখন দুইটাই সিলেক্ট হচ্ছে, আমার চেক বক্স দুইটা সিলেক্ট করতে পারবো না, মানে আমাদের হবি একাধিক হতে পারে কিন্তু একটা মানুষের জেন্ডার তো একাধিক না, এই জন্য আমরা এখানে যাতে একটা সিলেক্ট হয়, এই জন্য আমরা কি করব, যেমন আনসিলেক্ট হচ্ছে না, তো এই জন্য আমরা জাস্ট এখানে একটা বলে দিব, নেম বলে দিব, নেম দিলাম জেন, দুইটার নাম যদি সেম বলে দিই তাহলে হয় এটা নেবে, না হয় ওটা নেবে, আমরা একটু দিয়ে দেখি, সেভ করলে এখানে চলে আসবে, এখন দেখি যে কি হয়েছে, হয় এটা না হয় এটা, তাহলে এখন বাকি আছে কি, এখানে চেক বক্সের একটা নেম দেওয়া উচিত, নেম দিলাম হব, মানে হবে, তো এটাকে কোথায় দিব, আবার এখানে দিয়ে দিব, এখানে দুইটা সেম নাম দেওয়া যায়, যদি আলাদা নাম দিই কোনো প্রবলেম নেই, সেম নাম দিলে আলাদা কোনো প্রবলেম নেই, জাস্ট আমরা এটা ডেভেলপমেন্টের জন্য একটু সুবিধা হয় নেমগুলো ইউজ করলে, মানে দুইটাই সিলেক্ট হচ্ছে আর এখানে যে কোনো একটা, তাহলে কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা এই বডিকে একটু সিএসএস করব, না এই টেবিল ট্যাগটাকে আমরা কি করব, এটাকে সিএসএস করব না, আমরা এটাকে আগে একটু সিএসএস করে নিই, স্টাইল ইনলাইন সিএসএস করব, স্টাইল দিয়ে একে ব্যাকগ্রাউন্ড বলে দিব, ব্যাকগ্রাউন্ড যদি বলি কি বলবো, ব্লু, ব্লু, হাইট হবে, হাইট দেব 600 পিক্সেল, পিক্সেল, আর এর ভিতরে ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। এখন দেখি কি হয়, একটু দেখে আসি, মানে মাঝখানে চলে আসছে, তাহলে আমরা বুঝতে পারছি মানে যে 600 পিক্সেল ছিল তার মিডলে চলে আসছে, এগুলোর জন্য প্রপার্টিগুলো ইউজ করতে হয়, মানে এটা হচ্ছে সিএসএস, আমি ইনলাইনে করলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।